আরজি করে সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সুরক্ষা চাইতেই কোর্ট বলল, আপনি তো খুবই পাওয়ারফুল। পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন করেন। আদালতের নির্দেশ মতো সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করবে, তাতে পূর্ণ সহযোগিতা করতে তিনি প্রস্তুত, কিন্তু তার আগে কেন্দ্র বা রাজ্য যেরকমই হোক নিরাপত্তার ব্যবস্থা করা হোক তার মক্কেলে। আরজি জানিয়েছেন সন্দীপ ঘোষের আইনজীবী। সন্দীপ ঘোষ যখন সিবিআই দফতরে যাবেন সেই সময় পুলিশকে প্রয়োজনে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি মামলার শেষে জানান, সবাইকে অনুরোধ করব সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে মৃত মেয়েটির পরিচয়, ছবি, অন্যান্য সমস্ত কিছু যাতে সমাজ মাধ্যমে প্রচার না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যদিকে আরজি করে হামলা এবং ভাঙচুরের ঘটনায় রাজ্যের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। হাসপাতাল বন্ধ করে দিন, আমরা রোগীদের অন্যত্র স্থানান্তর করতে বলছি, মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। যদিও তিনি এই বিষয়ে কোনো লিখিত নির্দেশ দেননি। তিনি বলেন, ৭,০০০ মব হামলা চালালো আর প্রশাসনের কাছে কোনো খবর ছিল না। রাজ্যের আইনজীবী অবশ্য বলার চেষ্টা করেন পরিস্থিতি এখন স্বাভাবিক, একাধিক গ্রেফতার হয়েছে, কিন্তু প্রধান বিচারপতির সাফ কথা, হলফনামা দিয়ে এই বক্তব্য জানান তাহলে যে সেখানে কিছু হয়নি, পরিস্থিতি সব ঠিক আছে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, আদালতের নির্দেশ মতো ইতিমধ্যে খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই এর স্পেশাল টিম গঠন করা হয়েছে এবং হাসপাতালে 15ই আগস্ট রাতে ঘটে যাওয়া ঘটনার কথা ইতিমধ্যেই তাদের জানানো হয়েছে। তাদের টিম সেখানে ভিজিট করবে। তারপর আরজি করে হামলার ঘটনায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সিবিআইকে নির্দেশ দিয়েছে হাসপাতালে ঘটনাস্থলে যেতে এবং হলফনামা দিয়ে একটা রিপোর্ট পরবর্তী শুনানির দিন এই বিষয়ে আদালতকে জানাতে। 15ই আগস্ট রাত 12:30 নাগাদ বৃহৎ সংখ্যায় দুষ্কৃতীরা হাসপাতালে প্রবেশ করে। হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক পুলিশ আধিকারিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। যদিও হাসপাতালের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে দাবি রাজ্যের। কি বলছেন এই বিষয়ে আইনজীবী, শুনবো। শুরু থেকেই আমাদের অভিযোগ ছিল যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে। 14 তারিখ মামলা শুনানির পরে বিকালবেলা আমরা খবর পেলাম যে ক্রাইম সিন এলাকাতে যেসব দেওয়াল ছিল সেটা রেনোভেশনের কাজ করছে এবং ভাঙা হচ্ছে। আমরা সত্তর আরজি করকেও একটা চিঠি করি এবং সিবিআইকেও চিঠি করি, যেহেতু সিবিআইকে ডিরেকশন দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট করার। এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো, একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল। আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কতক লোক তারা ভেতরে ঢুকে যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর করলো। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে, সেইটা নিয়েই আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালতে। এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন এন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, সুতরাং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কিনা, যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটালে তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কী অবস্থা, কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে। খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে। তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। আমাদের প্রতিনিধি মানস কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনবো। আরজি করে হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, হাসপাতাল বন্ধ করে দিন, আমরা নির্দেশ দিচ্ছি যে ওখানে যারা রোগীরা রয়েছে তাদেরকে অন্য কোনো হাসপাতালে অবিলম্বে অন্যত্র স্থানান্তর করা হোক এবং আপনারা হাসপাতাল বন্ধ করে দিন। আপনারা প্রশাসন সেখানে 7,000 লোক গিয়ে ভাঙচুর করলো এবং প্রশাসনের কাছে কোনো খবর ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। অত্যন্ত একেবারে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে এইরকমভাবেই ক্ষোভ উগরে দিলেন এদিন এজলাসে বসেই।
আরজি করের যে ঘটনা ঘটেছে, পরবর্তীতে গত বুধবার প্রধান বিচারপতি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ফের নতুন করে 15ই আগস্ট রাত 12:30টার সময় বড় সড়ো একটা দুষ্কৃতীদের গ্যাং সেখানে গিয়ে হামলা চালায় এবং জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের একাধিক দামি মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়, রীতিমতো তাণ্ডব চালানো হয় হাসপাতালের ভিতরে। সেই ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন একাধিক আইনজীবীরা। তারপরেই প্রধান বিচারপতি একেবারে রাজ্যের আইনজীবীর ওপরে রীতিমতো চরম ক্ষোভ প্রকাশ করেন। সাধারণত প্রধান বিচারপতিকে এত ক্ষুব্ধ হতে খুব একটা দেখা যায় না, যেভাবে তিনি ক্ষুব্ধ হয়ে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন যে আপনারা হাসপাতাল বন্ধ করে দিন। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগেই এই হাসপাতালে ঘটনায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি জানান যে সিবিআই এর স্পেশাল টিম গঠন করা হয়েছে এই ঘটনায় তদন্তের জন্য। প্রধান বিচারপতি সিবিআই এর স্পেশাল টিমকে নির্দেশ দিয়েছেন ওই ঘটনাস্থান পরিদর্শন করতে এবং আগামী বুধবার এই বিষয়ে একটি রিপোর্ট, একটি হলফনামা আকারে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত 9 আগস্ট আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ইতিমধ্যেই প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনের যে ভূমিকা, রাজ্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় সংশয় প্রকাশ করে, সেই ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করে গত বুধবার সিবিআইকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তারপরেই 15ই আগস্ট রাত 12:30টা নাগাদ নতুন করে আরজি কর হাসপাতালে হামলার ঘটনা ঘটে। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন, বুধবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তিনি আরজি করে গেছিলেন পরিদর্শনে। সেখানে গিয়ে দেখেন সেমিনার রুম যেখানে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছিল, ঠিক তার পাশের একটি রুম ভাঙচুর করা হয়েছে। কিসের এত তড়িঘড়ি? এই ব্যাপারে প্রধান বিচারপতি এই বিষয়টি শোনার পর রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে সত্যিই তো কিসের এত তড়িঘড়ি ছিল। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য জানান যে আরজি করের পরিস্থিতি এখন স্বাভাবিক, ঘটনাস্থানের পরিস্থিতি এখন স্বাভাবিক, পুলিশ পুরোপুরি সেখানে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং অন্যান্য ওয়ার্ড এমার্জেন্সিতে যে ভাঙচুর চালানো হয়েছে তার ফলে অন্যান্য ওয়ার্ডের চিকিৎসা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।